এরা কি করে খায়? আমি জানতাম লোকে মুখ দিয়ে খায় পিছন দিয়ে না। স্ট্রেট নো আরে শোন না। হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নেক্সট পার্টটা নিয়ে। আমি বলেছিলাম না নেক্সট পার্টটা আমি দেবো, তো যাই হোক, তারপর সেদিনকে ওদের বাড়িতে গিয়ে আমরা বেরিয়েছিলাম একটুখানি, কারণ আমরা বাড়িতে বসে থাকতে পারি না। তারপর ওদের ওখানে উত্তরপাড়ায় একটা ঘাট রয়েছে, মানে অনেকগুলো ঘাট রয়েছে, তো আমাদের বললো দেখতে নিয়ে যাবে, দেখাতে নিয়ে যাবে। তো আমরা গেলাম, ওখানে বসে ঘটি গরম খেলাম। ন্যাচারালি আমি এরকম খাই না, এদের দুজনের পাল্লায় পড়লেই আমাকে খেতে হয়। তারপরে এই যে দেখতে পাচ্ছ ঘাটের ভিউটা, সবাই সন্ধ্যেবেলা ওখানে যায়, তো আমরাও গিয়েছিলাম। কিন্তু সেদিনকে হাওয়া ছিল না, কিন্তু ভালোই লাগছিলো, বেশ তিনজন মিলে একসাথে ওখানে বসেছি। তারপর শুনে নাও যে আমরা কী কী করেছি। আমি আসল ভয়েসগুলো দিতেই ভালোবাসি। তারপর আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একটা জায়গা পেলাম যেখানে আমরা বসলাম। তো দেন যা যা হলো শুনে নাও। কতদিন খাইনি। হ্যাঁ, আমাদের এখানে এরা মনে হচ্ছে কি বয়স হয়ে গেছে বলে বিয়ে মনে হচ্ছে না আমাদের। দেখ তোকে দেখ এরকম লাগছে, আমাকে এরকম লাগছে, পূজাকে দেখ, পূজাকে জোয়ান লাগছে। এটা হচ্ছে এজের ব্যাপার, আমি সবচেয়ে ছোট আর ও তার থেকে একটু বড়। আর তারপরে এই যে আমাদের পাগলামিগুলো দেখলে, তারপর রাস্তায় আমরা এরকম, ওরা বললো কোল্ড ড্রিঙ্ক খাবে, তো আমি খাওয়ালাম। খাও। আর কোনো দাবি আছে? আর দাবি থাকলেও পূরণ। তারপরে খাওয়া দাওয়া করলো রাত্রিবেলা। এই যে আমাদের কাণ্ডগুলো দেখে নাও। এতে যে আমরা এসছি, তোর কেমন ফিলিং হচ্ছে? খুব বাজে। কেন এসে একটা চল মারবো। আর তুই ওঠ রে, আর কিছু বলবে না। কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 12টা বাজতে 2 মিনিট বাকি। আমরা ভেবেছিলাম যে আমরা রাত্রি 3টে পর্যন্ত থাকবো, কিন্তু হলো না। আমরা যে যার মতো ঘুমিয়ে পড়লাম আড্ডা মেরে। তারপরে নেক্সট ডে এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করেই আমরা কেক কাটতে বসে গেছি। দীপাঞ্জনা, যে কেকটা অলরেডি আমরা আগে নিয়ে গেছিলাম ওর জন্য, তো মন্তুর সাথেও বসে কাটছে, কাকু কাকিমাও ছিল পাশে। আমি আর সেই ক্লিপটা নিয়ে, এই ক্লিপটা অলরেডি তোমাদের জানা। তারপর আমরা ব্রেকফাস্ট করলাম, ওর মা বানিয়েছিল খুব সুন্দর কাকিমা রান্না করেছিল, দই পরোটা আর কাবলি ছোলা। তারপর আমরা যাচ্ছিলাম ছাদে, কারণ আকাশটা একটু মেঘলা করেছিল। এই যে মন্তুর সাইকেলটা নিয়ে যাচ্ছিলাম, তারপর করলাম আমরা মজা। এই যে দেখতে পাচ্ছ, এই যে উদ্রুম নাচ আমার না, বৃষ্টি হলে না নিজেকে রেজিস্ট করতে আমি একদম পারি না। দীপাঞ্জনার তো জ্বর সর্দি কাশির ধাত, আমারও সেম, পূজারও সেম। তো আমি গেছি বলে পূজা নিজেকে আটকে রাখতে পারলো না, ও চলে গেল। তারপর দীপাঞ্জনা নিজেকে অনেক কষ্টে আটকে রেখেছিল, কারণ ও ভিডিও করছিল, এই ক্লিপসগুলো নিচ্ছিল। তারপর যখন ওরা চলে গেল, আরও জোরে বৃষ্টি চলে এলো। তারপর আমি ভেবে দেখলাম যে না, আমার একার দলটা হালকা হয়ে যাচ্ছে, আমারও চলে যাওয়া উচিত। তারপর দাঁড়িয়ে গিয়ে আমি ওকে বলছিলাম, প্লিজ চল না, ভিজবো। কিন্তু দীপাঞ্জনা বললো না, আমার সর্দির ধার। তখন আমি আবার গিভ আপ করে দিলাম, বললাম ছেড়ে দে, চল। তারপরে আমরা যথারীতি নিচে চলে গেলাম। নিচে গিয়ে এই সব কাণ্ডগুলো হচ্ছিল। ওদের বাড়িতে না একটা গানের আসর বসেছিল। কাকু আসলে গান শুনতে এবং গান করতে প্রচণ্ড ভালোবাসে, করার থেকে বেশি শুনতে ভালোবাসে। তারপরে এই যে মজা করছিলাম আমরা, আমি না সেই ক্লিপটা নিতে একদম ভুলে গেছি, জানো তো, এটা আমার ভুল। যাই হোক, নেক্সট টাইম গেলে আমি নিশ্চয়ই নেবো আমাদের মজার ক্লিপগুলো। কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আর বাকিগুলো তো নিজেরাই মজা করতে লেগে গেছিলাম। তারপর যাই হোক, দুপুরবেলা খেতে উঠে আবার দেন আইসক্রিম খেলাম, তার আগের দিন আবার খেয়েছিলাম। তারপরে গো টু হোম, বাড়ি চলে এলাম। দিনটা না এইভাবেই স্মরণীয় হয়ে থাকবে, সারাটা জীবন মনে থাকবে ওদের বাড়িতে কী মজা করেছিলাম আমরা। বাই বাই।